গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা এখানেই শুরু করছি। আর বন্ধুরা, তোমরা বলো তো এগুলো কোথাকার সিন, দেখি কেমন বলতে পারো। তোমাদের কাছে আমি আজকে এই প্রশ্নটা রাখলাম যে এই সিনারিগুলো কোথাকার। ভীষণ প্রিয় প্রিয় সিনারি। তো চলো, আমি কালকে ভিডিওটা পুরোটা শেষ করতে পেরেছিলাম না। গতকালকের ভিডিওর শেষের দিকে মানে রাত্রিরের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো রুটি বানাচ্ছি। আর এই চাকতাটা আমাকে সঞ্চয়িতা, এস ফ্যামিলির সঞ্চয়িতা, ওই যে হাওড়া গেছিলাম, ও কিনে দিয়েছে। আমি কাগজের ওপর রুটি বেলতাম, তোমরা আমাকে সবসময় বকা দিতে কাগজের ওপর রুটি বেলতে নেই, তার জন্য ওই রাম ঠাকুরের মেলার থেকে আমাকে এই চাকতাটা কিনে দিয়েছে। তো বন্ধুরা চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা তোমরা। আরও ভালো লাগবে, বুঝলে? তো চলো, যে কটা হয়েছে আগে সেঁকে নিই। এই যে গ্যাস জ্বলছে, আজকে ঘরেই নিয়ে চলে এসেছি, আর ভালো লাগছে না। এই 4টে রুটি সেঁকতে আর কতক্ষণ লাগবে। চলো, দেখেছো দুধ কেমন করে গরম করছি। এই দুধটা হচ্ছে এখন খাবো আমি। এর মধ্যে একটু দুধ নেবো, নিয়ে এই দুধটা এখন খেয়ে নেবো। আর এই দুধটা থাকবে, ঠিক আছে? দেখি রাতপর যদি দোকানে যাই, গিয়ে ওষুধের দোকান থেকে একটা নিয়ে আসতে হবে। কি যেন বলে, ওটা হচ্ছে ওই পাউডার, মানে ছানা কাটা পাউডার আনতে হবে। ছানা কাটা পাউডার আনলে, ছানা খেতে হবে, ছানা বন্ধুরা, ছানা খেতে হবে। ডাক্তারে বলেছে ছানা খেতে, বুঝলে? চলো বন্ধুরা, আজকে আর কি দেখাবো তোমাদের। এই রুটি করার সাথে সাথেই আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, কারণ ভিডিওটা কত বড় হয়েছে না আমি তো কিছু বুঝতে পারছি না। এডিট করার সময় দেখবো, ঠিক আছে? আমি তো রানিং অবস্থায় আসতে পারিনি। এই ভিডিওটা তোমাদের কাছে কবে পৌঁছবে জানি না। তাহলে 3টে একসঙ্গে দেবো, বুঝলে? 3টে একসঙ্গে দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তবে হ্যাঁ, 3টে একসঙ্গে দিয়ে ভাজলে আবার কী হয় বলো তো, ফুলে না ভালো। আমি তো খাবো, ফুলুক না ফুলুক কী আর। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবেসে কাকিমার পাশে থেকো, যাতে কাকিমা স্বনির্ভর হয়ে বাঁচতে পারে। প্লিজ বন্ধুরা, আমাকে স্বনির্ভর হয়ে বাঁচার অধিকার করে দাও। যে কদিন আছি পৃথিবীতে, শান্তি করে বাঁচতে পারি না, কারো কুটকাচারিতে না করতে হয়। ভালো লাগে না গো কুটকাচারি, একদম ভালো লাগে না। ঘুরছে না। চলো, টাটা, গুড নাইট, ঠিক আছে? একটা রুটি ফোলা তোমাদের দেখিয়ে দিই, দিয়ে ভিডিওটা আজকের আমি শেষ করে দেবো। এবার টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। টাটা ততক্ষণের জন্য। গুড মর্নিং বন্ধুরা, এটা পরের দিন সকালের ভিডিও। কালকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল বলে লাস্টের সিনটুকু আর দেওয়া হয়েছিল না, তো আজকের ভিডিওর সঙ্গে জুড়ে দিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকাল থেকে আবার স্টার্ট করলাম। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো।
যে হয়েছে, একটু মানে হাওয়াও দেয় না। এখন চা খাবো। বলো, আমি এখন চা খাবো। কালকে আমি চাই খাইনি, কালকে হেভি দিন গেছে। কালকে চা খাইনি, মাথা যন্ত্রণা করেনি আমার। নাহলে আমি একদিন চা না খেলে আমার মাথা যন্ত্রণা করে। প্রাইভেট কলেজ আজকে, তাহলে দেরি করে গেলেই হবে। সেই সকাল কটার সময় গেছে কারেন্টটা? কটা বাজলো? 10টা বাজে? 10টা বাজে? 9:46 বাজে। সেই মনে হয় 8টা সাড়ে 8টার সময় কারেন্ট গেছে। নিশ্চয়ই কোনো কাজ হচ্ছে। ভালো লাগছে না। মোটামুটি কাজ ছেড়ে মোটাই না, তুমি মেঘের স্কুলে গেছিলে আজকে সকালে স্নান করিসনি তো? কালকে তো সকালে স্নান করেছিলি বলে। তাহলে মিথ্যে কথা বলিস কেন? মিথ্যে কথা বলিস? অন্ধকার অন্ধকার, ঘরে ফ্যান চলছে, অন্ধকার, হঠাৎ করে বৃষ্টি। এই যে দাঁড়াও একটু একটু তোমাদের আলো দিই। আসনগুলো শুকিয়ে গেছে, এখানে রাখলাম। ঘরটা ঝাড়বো ভাবছি, আজকে বৃহস্পতিবার, আজকে তো আর হবে না, এটা সরিয়ে দিই। একটু আলো দেখাই, দেখো বন্ধুরা কিরকম বৃষ্টি হচ্ছে দেখো। বাপরে বাপ, এই হাওয়াটা কোথায় ছিল একটু আগে? সকাল থেকে কারেন্ট ছিল না। এখন বাজে কটা? 11:54। গুড মর্নিং। তোমাদের গুড মর্নিংই বলবো আমি। এখন বসে বসে এনটি ওয়ার্ল্ডের জন্য ভিডিও রেডি করছিলাম, তার জন্য দেরি হয়ে গেল। এখানে একটু ভিডিও মানে করতে, এনটি ওয়ার্ল্ডের ভিডিওটা একটু গোলমাল হয়ে যাচ্ছিলো। যারা সামনে ক্যামেরায় এসে কথা বলছি, তার আগে বৃষ্টিটা দেখে নাও কেমন, কি সুন্দর সব শুকিয়ে গেছিলো। দুদিন বেশ রোদ্দুর হলো, আবার দেখো বৃষ্টিটা কিন্তু দারুণ হচ্ছে, সেই বৃষ্টি হচ্ছে এখন। ঠিক আছে, দেখো দাঁড়াও সামনে ক্যামেরায় আসি। কেমন লাগছে? ফাটি ফাটি, মাথা ব্যথা আসলানো নেই, কিছু নেই। সকাল থেকে বসে থেকে থেকে খালি একটা ভিডিও এইমাত্র পোস্ট করলাম এনটি ওয়ার্ল্ডে। এই আর কি, ফ্যানের আওয়াজ, বৃষ্টির আওয়াজ। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? কিছু মনে তো হয় না, যা শুনতে পাচ্ছ তাই শোনো। দেখো, আরে বাবারে, উঠোনে অর্ধেক উঠোনে এখন ত্রিপল টাঙানো আছে। একদিকে ভালো হয়েছে যে মানে উঠোনে কাজ করা যায়। তুমি এবার বুঝতে পারি, এই বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে, কিন্তু সেই বয়স আর নেই বৃষ্টিতে ভেজার। ভিজলেই এখন হাঁচি দিয়ে জ্বর এসে যাবে একদম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ভিডিওটা অলরেডি কিন্তু শুরু করে দিয়েছি। সকাল থেকে আর মানে ওয়েলকাম জানানো হয়নি, সুপ্রভাতও বলা হয়নি। এখন 2 মিনিট হয়ে গেছে অলরেডি, মানে শুভ দুপুরও হয়ে গেছে, মানে 12টা মানে শুভ দুপুর। তো সকাল থেকে এই যে বললাম কী হয়েছে বলতো, ভিডিও এনটি ওয়ার্ল্ডের ভিডিওটা আপলোড পর্যন্ত হয়ে গেছে। তারপরে যখন দেখতে গিয়ে কি একটা সন্দেহ হলো মানে স্ক্রিনশট নিতে গিয়ে, তখন দেখছি যে একটা সিন বাদ চলে গেছে। ভিডিওটা ছোটো হয়েছে সেটা বড় কথা না, কিন্তু ওই সিনটা না দিলে ভিডিওটা ঠিক কেমন যেন একটা আধা খাপতে লাগছে। ওই জন্য আবার আপলোড করলাম। তাহলে এগুলো সময় লাগে না বলো? আমার সঙ্গে এরকম হয়। তো ওই ভিডিওটাকে আবার আপলোড মানে আবার সেট করলাম, করে আবার আপলোড করে পোস্ট করে এই করতে করতে 12টা বেজে গেল। সকালে খালি চা মুড়ি খেয়েছি, সমস্ত কাজই হয়ে গেছে। এখন খালি ঘরটা মুছবো, স্নান করবো, পুজো দেবো। অবশ্য তার আগে পুজোর বাসনও মাজতে হবে। তো এই হচ্ছে কাজ। আর বৃষ্টি নেমে গেল, এখন মাথায় গামছা দিয়ে হচ্ছে স্নান করতে যাব। দেখলেই তো স্নানের জল সব রেডি করাই আছে।
আর একটু জল নেবো, নিয়ে স্নান করতে চলে যাবো মাথায় গামছা দিয়ে। তারপরে এসে ঠাকুরের বাসন মাজবো, পুজো দেবো। আর আজকে একটু সেদ্ধ ভাত রান্না করবো, কাঁচকলা পেঁপে দিয়ে আলু দিয়ে সেদ্ধ ভাত রান্না করবো, কারণ দুদিন পর পর একটু রিচ একটু মশলাপাতি পেটে পড়েছে, তো আজকে একটু সেদ্ধ ভাত এবেলায় করে নেবো, আর ওবেলায় রুটি খাবো না হয়। এই হলো আজকের কাজকর্ম আপডেট। চলো তোমরা একটু বৃষ্টি দেখে নাও, কেমন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা মনে হয় সব জায়গায় হচ্ছে। আমার ওষুধ ফুরিয়ে গেছে, কিন্তু তোমরা কিন্তু বকবে না, ওষুধ আনতে যেতে হবে। তোমরা কিন্তু বকাবকি করবে না ওষুধ আনার জন্য। এখন আবার যেতে হবে সিন্নিদের বাড়ি। ওই ডাক্তারটা সত্যি ভালো, ওখানে আমি রানাঘাটেও দেখাতে পারতাম, কিন্তু ওই ডাক্তারটা ভালো বলে ওনাকেই দেখেছি। অনেক পায়ে ব্যথা কমে গেছে আমার। তবে বয়স হচ্ছে, হাঁটু ক্ষয় হয়ে গেছে, ব্যথা যন্ত্রণাটা একটু থাকবেই বলো। চলো বন্ধুরা, ঘরটা মুছে নিয়ে জানলার পর্দাটা খুলে রাখলে হবে না, বৃষ্টি ছিটে আসবে। অন্ধকার হচ্ছে বলে খুলে দিলাম। কি হারে বৃষ্টি হচ্ছে দেখো। আধা ঘন্টাও হয়নি এখনো বৃষ্টিটা নেমেছে। মেঘ হচ্ছে, ম্যাডাম এসে পড়তে বসেছে, আর মেঘের দিদি কলেজে গেছে। দেখো এরকম ওখানে জল জমা দেখলে না আমার ভয় করে, মনে হয় করে যদি জল ঢুকে যায় তাই মনে হয়। তো ফোনটাকে চার্জে দিই, হ্যাঁ, আবার কখন কারেন্ট চলে যায় তার ঠিক নেই। এখন তেমন আবার ফিরছি। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা। আমার হাত থেকে স্লিপ কেটে পড়ে যাবে। তো স্নান করে চলে এসেছি, ঠাকুরের বাসন এখানে বার করে নিয়েছি। বৃষ্টি থেমে গেছে। চলো ঠাকুরের বাসনটা মেজে নিই। বৃষ্টি থেমে গেছে, বৃষ্টিও থেমেছে, আমরা স্নান করে বার করে এসেছি। আমি ঠাকুরের বাসন মাজবো, তারপরে পুজো দেবো। তোমরা তো জানোই আমি এখানে বসে ঠাকুরের বাসন মাজি, তোমরা তো জানোই। এখানে মেজে নেবো, নিয়ে ওইটাই করে জল নিয়ে এসে ধোবো। আর এই দেখো বৃষ্টি ছিটা এসে এইগুলো এই পরিস্থিতি। ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে। আগে পুজোটা দিয়ে নিই, তারপরে এখানটা পরিষ্কার করবো, তারপরে একটু সেদ্ধ ভাত বসিয়ে দেবো, হয়ে যাবে। এখানটা করে বাসন মাজবো, মেজে আবার মুছে নেবো ন্যাকড়া দিয়ে, তাহলেই হয়ে যাবে। ওখানে কোথায় যাবো না যাবো, ওই জন্য এখানেই মাজবো। বাবা চলো। তোকে দেখা যাবে না, তোকে দেখা যাবে না। কি হাত দেখা যায়? হ্যাঁ, হাতটা কার বলো তো? ভূতের হাত। এখানে একটা পাখি আছে, পাখিটার হাত। তোর পাখি দিয়ে একটা গান বলতো, দেখি কেমন পারিস। পাখি দিয়ে একটা গান বল। ও সারেগামা কারমা, এটাও বলতে হয়? তোরা হাসি হাসি মারিস আমাকে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে। তারপরে আছে 10 টাকা লাগবে, 10 টাকা লাগবে। না কি বলতো, আমি একটু মজা করলাম। দুটো এনেছিলাম। কি রান্না হবে এখন? কি রান্না হবে? টমেটো লাগবে। ও এ বৃষ্টিটা এসে গেল না, আর ভালো লাগে না। কি কাতলা মাছ? মাছ খাস না? আই সিদ্ধ ভাত ওখান দিয়ে আয়, এটার মধ্যে আছে, নিয়ে যা। আই সিদ্ধ ভাত শোনা, 2 দিন মাছ খেয়েছি, আজই সিদ্ধ ভাত। খুব বেশি হলে হয়তো ডিম যদি থাকে দোকানে, তাহলে ডিম ভাজা। হ্যাঁ এই দেয় মধ্যে আছে, একটা 2টো এনেছিলাম, একটা আমি করেছি কালকে, মাছের ঝোলে দিয়েছিলাম। কি গানটা করছিলাম? আমার তো ভীষণ ভালো লাগে গান। একদিন পাখি উড়ে, ধোয়াই আছে, যা বৃষ্টিকে ওই মাকে দেখা, ও ধুয়ে নেবে, তোকে আর ধুতে হবে না।
ধুয়ে কুচি কাটতে হবে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, সে তো আর কারো ঝরে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এর আগে এর চেয়ে বেশি বাসন মাজতাম, কতগুলো মাজতাম, এখন কমিয়ে দিয়েছি। কাঁসার থালা বাসন কমিয়ে দিয়েছি, এই কথাই ভালো। পাখি বাড়ি চলে আজকে আর অন্য ফুল নেই, আর সব সাদা ফুল হলেই হবে। ফুল আর মনের ভক্তি দিয়েই পুজো দেবো আজকে। তো কথা হচ্ছে, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? সমস্ত রেডি করে নিয়ে চলে এসেছি। এখন বাজে 1:20, ঠিক আছে? এখন বাজে 1:20, মাজা, বাসন মাজা, ঠাকুর স্নান করানো, মানে ওই ফটো তো একটু মুছে দিই, ওটাই মনের স্নান করানো। তো স্নান টান করানো সব রেডি করে নিয়ে চলে এসেছি। শুধু একটাই জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে মানে বাতাসা দিলেও ভালো লাগতো, বাতাসাও দিতে পারবো না, সন্দেশও আনতে আর গেলাম না এই বৃষ্টি কাদার মধ্যে। আজকে সেই নকুলদানা দিয়ে পুজো দিতে হবে, এইগুলো কথা। এই যে তুলো, এই সলতেগুলো না তুলো, এই যে সলতেই তো বলে নাকি, তোমরা কি বলো জানি না। এই পুজো, চলো বন্ধুরা সাদা ফুল সাজিয়ে নিই, তারপরে ভিডিওটা বড় হয়ে গেলে আবার এডিট করতে গিয়ে কষ্ট হয়ে যায়, আবার ক্যামেরা বন্ধ করতেও ভালো লাগে না। মনে হয় তোমাদের সাথে সারাক্ষণ গল্পই করি, একা ঘরে থাকলে যা হয়। এই যে ক্যামেরা অন করে বক বক করি, মনে হয় কি তোমাদের সঙ্গে গল্প করছি, তাই মনে হয়। চলো আমি একটু রেডি করে নিই, তারপরে আসছি আবার। হ্যাঁ, ঠাকুর স্নান করানো হয়ে গেছে, জল মিষ্টিও দেওয়া হয়ে গেছে। এখন ফুলটা সাজাবো, ধূপকাঠি মোমবাতি আর প্রদীপটা জ্বালাবো, ঠিক আছে? চলো একটু পরে আসছি, একটু পরে।
কোথায় ভাত বসিয়েছি দেখো, ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে। এই যে এখানে ঠাকুরের বাসন ধুয়ে রেখেছি, সব কিছু কমপ্লিট। ওই দেখো, এখন একটু বিশ্রাম করব, পাখাটা চালিয়ে দিয়ে এখন একটু বিশ্রাম করি, ততক্ষণে ভাতটা হয়ে যাবে। আজ তো গ্যাসটা বন্ধ করা যাবে না। চলো ভাতটা হয়নি, ততক্ষণ আমি একটু কাজ করি অন্য। বন্ধুরা, এর আগে লাস্ট কখন এসেছি তোমাদের সামনে মনে নেই, মনে হয় ভাত বসাচ্ছিলাম তখন দেখেছি মনে হয়। যাই হোক, হঠাৎ করে কোমরে প্রচণ্ড ব্যথা করছে, তবুও খেতে তো হবেই। অনেকটা সময় শুয়েছিলাম, ভাতটা হয়েই গেছিলো, ভাতটা বন্ধ করে গ্যাসটা বন্ধ করে তারপর শুয়েছিলাম অনেকক্ষণ। তারপর উঠে আসলাম, খুব খিদে পাচ্ছে, প্রচণ্ড যন্ত্রণা করছে বাঁদিকের কোমরে, মানে ওই চানের বালতি টানার জন্যই হবে বোধহয়। তো চলো, যেখানে কাঁচকলা আলু সেদ্ধ আর গরম গরম ভাত। তো বললাম আমি পেটটা ঠিক ভালো লাগছে না, কালকে পরশু দুদিন মাছ ফাছ খাওয়া হয়েছে, আজকে একটু সেদ্ধ ভাতই খাবো। আর রাত্রির জন্য এই যে আবার অল্প একটু এই ছোট্ট হাঁড়িতে করে বসিয়েছিলাম ভাত, ওই অল্প একটু ভাত থাকলো, রাত্রিরে দুধ টুধ দিয়ে খেয়ে নেবো, যা করি করবো দেখা যাবে। এখন তো খাই। আর বাইরে আকাশ এই যে অন্ধকার, আবার বৃষ্টি নামবে। চলো খেয়ে নিই, পরে আসছি আবার।